এবার বুঝে থাকলে বলেন আল্লাহ কাদেরকে বেশি ভালোবাসে? যারা আল্লাহর পথে দলবদ্ধ হয়ে একচিত্তভাবে একনিষ্ঠভাবে আল্লাহর জমিনে দ্বীন প্রচারের ক্ষেত্রে ঈমানের পথে দলবদ্ধভাবে মেহনত করে, ওই মেহনত করতে গিয়া জান এবং মাল বিসর্জন দেয়। আল্লাহ তাআলা এমন একটা দল, ওই দলটাকে ভালোবাসে। আমরা কি সেই দলের অন্তর্ভুক্ত হতে চাই? হ্যাঁ, আসো এক জামাতে খোদার পথে জীবন দিয়ে যায়। এই জামাত মানে দল, পার্টি, সংঘবদ্ধতা। কথা বুঝতে পারছেন? এসো এক জামাতে খোদার পথে জীবন দিয়ে যায়, যেন পরকালের আযাব হতে নাজাত পেয়ে যায়। রব্বানা গফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিন ওয়ালিলমুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আয় আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের পিতা মাতাদেরকে, সকল ঈমানদার মুমিন মুমিনাতকে ক্ষমা করে দাও এবং তোমার পক্ষ থেকে আমাদেরকে অফুরন্ত কল্যাণ দান করো। মালিকের কাছে দয়া চাই, তার দয়ার ভান্ডার থেকে এলেম নামের দৌলত, এই এলেম দৌলত নেই, এলেম এমন একটা দৌলত, আল ইলমুন নূরুন, এই দৌলত যার মধ্যে আছে তার মধ্যে আলোক সজ্জা থাকে, প্রজ্বলিত থাকে, ফুসফুসিত থাকে। কোন জাহিলিয়াত সেখানে বিরাজ করতে পারে না। আল্লাহ যেন তার খাজানা থেকে এমন কিছু এলেম নামের দৌলত, কিছু এলেমের দৌলত আমাকে দান করে, যে এলেমের দ্বারা আমি আপনারা যারা আসবেন সবাই উপকৃত হইতে পারে। ঠিক নেই? এজন্য দোয়াটা করে নিচ্ছি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন ওয়া রিজকান তাইয়্যিবান ওয়া আমালান মুতাকাব্বালা। আয় আল্লাহ, এলেম যখন দিবা উপকারী এলেম দাও গো আল্লাহ, উপকারী জ্ঞান দাও, উপকারী শিক্ষা দাও, যে এলেম দ্বারা আমার শ্রোতার দেশ এবং জাতির কল্যাণ হবে, এমন এলেম চাই। জোরে কোন ঠিক কিনা? ওয়া রিজকান তাইয়্যিবান, হালাল রিজিক, এইটাও কিন্তু আমাদের জন্য উপকারী। ঠিক কিনা? কারণ হলো হালাল রিজিক আহার করে বক্ষণ করে যখন মালিককে ডাক দেয়া হয়, এই ডাকে মালিক সাথে সাথে সাড়া প্রদান করে। কয় লোকেরা কয় আল্লাহ বলে ডাক শোনে না, শোনার জন্য যা দরকার তা তো আমাদের মাঝে নাই। ঠিক নেই? রিজকান তাইয়্যিবান, হালাল রিজিক দাও, ওয়া আমালান মুতাকাব্বালা, আয় রব্বে কাবা এমন আমল দান করো, এমন আমল করার সক্ষমতা দাও যে আমল তোমার কাছে গ্রহণযোগ্যতা পাবে, গ্র্যান্টেড হবে। বলেন আমিন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। চলুন একটু জিকির করি সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি বাঁচাও, তুমি মারো, ক্ষমা করো ও
বীরত তুমি বাঁচাও তুমি মারো ও বীরত ক্ষমা কর ধরার যে জন তাকেই ধর ধরার যে জন তাকেই ধর তোমার মুঠোয় সব আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা তোমার রিজিক খেয়ে পরে অবাধ্য হই কেমন করে তোমার রিজিক খেয়ে পরে অবাধ্য হই কেমন করে খুঁজে না পাই কোন ভাষা খুঁজে না পাই কোন ভাষা শুকর গুজার করার আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা এই মোহাম্মতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তোমার দয়ায় মোদের দরা সারা জাহান তোমার গড়া ঠিক কিনা তোমার দয়ায় মোদের দরা সারা জাহান তোমার গড়া তোমার পথে আমার জীবন তোমার পথে মোদের জীবন কবুল কর ও গো আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা কার প্রশংসা করলাম কার পবিত্রতা কার গুণগান সদা সর্বদা কার গুণগান হবে কার হুকুম মেনে চলবো গোলামি করব কার এক চারিপাড়া ইসাপুর বারিকান্দি রামগা শিমুলিয়া জায়গির কানোরা গরিপুরের এলাকার মানুষ মালিক তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন কেন পাঠিয়েছেন জানো মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন শুধু পাঠানোর উদ্দেশ্য হলো তার গোলামি করা দাসত্ব করা তার দেয়া বিধি বিধান জীবনের পরতে পরতে মেনে চলা ঠিক কিনা কিন্তু এই স্বাদের দুনিয়া পায়া চাকচিক্যময় দুনিয়া পায়া ভুলে গেলাম সেই মালিকের কথা মন করা জিন্দেগি করলাম কিন্তু আমরা স্মরণ করলাম না মালিক তো দুনিয়াতে পাঠানোর আগে আমাদের কাছ থেকে প্রতিশ্রুতি গ্রহণ করেছিল যখন আমাদের অস্তিত্ব ছিল না অস্তিত্ববিহীন ছিলাম আলমে আরোহায় যখন ছিলাম পৃথিবীর সমস্ত রূহগুলো একসাথে যখন ছিল আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যারা পৃথিবীতে আসবেন পদার্পণ করবেন আল্লাহ পাঠাবেন এই সকল মানুষের প্রাণগুলো যখন একসাথে ছিল কোন জায়গায় রূহের জগতে বলেন কোন জগতে
সেদিন আল্লাহ আমাদের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছিলেন, ওয়াদা নিয়েছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, বলো আমি কি তোমাদের রব নহি, আমি কি তোমাদের প্রভু নহি? সেদিন আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম, ক্বালু বালা, আপনি আমাদের রব। দুনিয়ায় যখন আমাদেরকে ছেড়ে দিলেন অস্তিত্বর মাধ্যমে, অর্থাৎ এই দেহটা, এই প্রকৃতিটা, এই আকৃতিটা গঠন করার পর আমাদের ভিতর যখন রূহ নামের বস্তুটা দিয়া পিতামাতার মাধ্যমে এক ফোঁটা নাপাক পানির মাধ্যমে আমাদের অস্তিত্ব সৃষ্টি করে দিয়ে যখন দুনিয়াতে পাঠালেন, দুনিয়ায় এসে মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পর শিশুকাল অতিবাহিত হবার পর কিশোর কালে পদার্পণ করলাম। কিশোর কাল অতিবাহিত হওয়ার পর যখন যৌবনে পদার্পণ করলাম, কালের আবর্তনে মালিকের সাথে সেই ওয়াদার কথা আমরা ভুলে গেলাম। এই ভুলে যাওয়াটা কি বুদ্ধিমানের লক্ষণ? বুদ্ধিহীনতার পরিচয়, নাফরমানির পরিচয়। এবার আল্লাহর নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم الدنيا حلوة خاضرة وإن الله مستخلفكم فيها। শোনো আল্লাহর গোলাম, ও আল্লাহর বান্দা, দুনিয়া পায়া মালিকের সেওয়াদার কথা ভুলে গেছো। জানো দুনিয়া কি জিনিস? পয়গম্বর বলেন, হুলওয়াতুন খাদিরা, দুনিয়াটা হলো একটা সবুজ শ্যামলিমা চাকচিক্যময় জায়গা। ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফাকুম ফিহা, এই চাকচিক্যময় দুনিয়ায় আল্লাহ তোমাদেরকে পাঠাবেন। কেন পাঠাবেন? ফায়ানসুরু কাইফা তা'মালুন, বলে আল্লাহ দেখবেন কারা আল্লাহর নাফরমানি করে, কারা আল্লাহর গোলামি করে। আসুন আমার বন্ধুগণ, ভূমিকায় অনেক কথা বলে ফেললাম। মহাগ্রন্থ পবিত্র কোরআন, কুরআনুল কারীমের আলোচনা শোনার জন্য আপনারা যারা ঝাঁকে ঝাঁকে আসতেছেন, এসেছেন, সেই কুরআনুল কারীমের 61 নম্বরের একটা সূরাটার নাম সূরাতুস সফ। কি নাম? মনে রাখেন, সফুন। সফুন আই সফা, সারিবদ্ধতা, দলবদ্ধতা, দলবদ্ধ হওয়া, সারিবদ্ধ হওয়া, ঐক্যমত হওয়া, একজোট হওয়া, অ্যাক্টিভ হওয়া। সূরাতুস সফ কুরআনুল কারীমের 28 পারায় অবস্থান। এই সূরাটির মধ্যে মাত্র 14টি আয়াত, 2টি রুকু বিদ্যমান। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবনীতে অবতীর্ণ হওয়া 22টি সূরার মধ্যে অন্যতম একটি সূরা। যদিও কোন কোন তাফসীরবিদ মুফাসসিরিনে কেরাম বলেছেন সূরাটি মাক্কি। এই সূরা নিয়ে যখন আমরা গবেষণা করি, স্টাডি করি, মুতাআলা করি, রিসার্চ করার মাধ্যমে বচন ভঙ্গিতে পাওয়া যায় সূরাটি মাদানী এর বহু প্রমাণও রয়েছে, বিদ্যমান আছে। এই সূরাটির 4 নম্বরের আয়াত, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। 4 নম্বর আয়াতের একটি অংশ, সাফফান
এই সফফান শব্দটিকে কেন্দ্র করে সূরাটির নাম চয়ন করা হয়েছে সূরাতুস সফ। এখানে বলা হয়েছে, আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সফফান, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য দলবদ্ধভাবে মেহনত করে, চেষ্টা করে, ঈমানের পথে মেহনত করে, চেষ্টা করে, কিভাবে? দলবদ্ধভাবে। আল্লাহ তাআলা ওই দলটাকে ভালোবাসেন, মহব্বত করেন। জোরে বলেন মারহাবা। যারা ঈমানের পথে মেহনত করতে গিয়ে দলবদ্ধতার সহিত ঝাঁকে ঝাঁকে চেষ্টা প্রচেষ্টা করে। কেউ মেহনত আসেনি আপনাদের এলাকায়? মাঝে মধ্যে আসেনি ঈমানের মেহনত করার জন্য লোক, টিটকারি করে না, নিজেও ইসলাম মানে না, মানার ক্ষেত্রে অন্যকে মস্কারা করে। এরকম মস্কারিকারী আছে না নাই? উপায় নাই, উপায় নাই। তুমি জানো না এই দলের ব্যাপারে আল্লাহ কোরআনে সূরা দিয়েছে, সূরাটার নাম সূরাতুস সফ। সুবহানাল্লাহ বলেন। যে ঈমানদাররা আল্লাহর জমিনে ঈমানের পথে মেহনত করে, ঈমানের কথা বলে, নিজের পকেটে টাকা খরচ করে, মাল এবং জান দিয়া চেষ্টা করে, তাদেরকে নিয়ে তোমরা মস্কারা করো। তুমি জানো না তাদের ব্যাপারে আল্লাহ কোরআনে সূরা দিয়েছে? সুবহানাল্লাহ কইতেন না? বলে কি সূরা? সূরাতুস সফ। মনে থাকবে নি? কোরআনের 61 নম্বরের সূরা। কত নম্বরের? শুধু সূরার নাম বলবেন না, সূরার নাম্বারটাও বলে দিবেন, ক্রমিক নাম্বারটা বলে দিবেন। 14টি আয়াত সূরাটির মধ্যে আছে। এমন সূরা নাজিল করেছে যারা আল্লাহর পথে ঈমানের পথে মেহনত করে তাদের ব্যাপারে। বলে আল্লাহ তাদেরকে ভালোবাসেন, তাদেরকে মহব্বত করেন, তাদেরকে অনুগ্রহ দান করেন, আল্লাহ তাদেরকে বিজয়ের মালা দান করেন। জোরে কোন ঠিক কিনা? কারে নিয়ে মস্কারা করেন? বিসমিল্লাহির রহমানির রহিম। একটু আওয়াজ দেবেন আল্লাহু আকবার। দিলের কান, অন্তরের কান দিয়া শুনেন। তাহলে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। যারা সীসা ডালা প্রাচীরের ন্যায় দলবদ্ধভাবে আল্লাহর জমিনে দ্বীন প্রচারের স্বার্থে, ঈমান প্রচারের স্বার্থে আল্লাহর জমিনে দ্বীন কায়েমের লগ্নে দলে দলে চেষ্টা প্রচেষ্টা করে, আর এই প্রচেষ্টা করতে গিয়া জান এবং মাল বিসর্জন দেয়। আল্লাহ তাদেরকে ভালোবাসে। এমন দলের অন্তর্ভুক্ত হইতে চাই কি চাই না? আমরা চাই কি চাই না? রাজি আছেন? কে কে রাজি আছেন? হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। পৃথিবীতে দল দুইটা, কোরআনের ভাষায় বলছি। একটা হলো হিজবুল্লাহ, আল্লাহর দল, কথা কয় না। আরেকটা হচ্ছে হিজবুশ শয়তান, এটা ইবলিশের দল। জোরে বলেন কিসের দল? শুনছেন না খবর? গত কয়েক বছর আগে এই দলটাকে পৃথিবীর পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র সহ সাবেক সোভিয়েত ইউনিয়ন বর্তমান রাশিয়া, ইউরোপের শক্তিশালী দেশগুলো সহ তাদেরকে জঙ্গি বলে আখ্যায়িত করে সারা বিশ্বে তাদেরকে জঙ্গি সন্ত্রাসী বলে আখ্যায়িত করেছিল। সেই দলটার নাম ছিল আল কায়েদা, যার সুন্দর আরেকটা নাম তালেবান। শুনে নাই আপনারা? উলামায়ে কেরাম এই দলটা নিয়ে, যদিও এটা তালেবান বা আল কায়েদা, মূলত এইটাই হিজবুল্লাহ। আমগো দেশের হিজবুল্লাহ না মিয়া? আমগো দেশে হিজবুল্লাহ আছে। ছাত্র জীবন ওই সংগঠনের আমি একজন কর্মী ছিলাম।
এখন বড় হওয়ার পরে অনুসন্ধান করতে গিয়া দেখি কারবার ফিনিশ। যেই নাম দিয়েছে নামের সাথে কাজের কোনো মিল পাই না। আস্তে সইরা পড়ছি, কারণ হিজবুল্লাহ ওই দলকে বলে, হুঙ্কার দেয়, অন্যায়ের প্রতিবাদ করে, আর আমগো দেশের হিজবুল্লাহরা চুপ কইরা বসে থাকে, মাঝে মধ্যে বিরিয়ানি এবং তাবারুকের আয়োজন করে। কই একটা প্রতিবাদ তো নাই, একটা সার্কুলারও নাই আমাদের হিজবুল্লাহদের। এবার বলেন হিজবুল্লাহ মানে কার দল? জোরে বলেন কার দল? আল্লাহর দলেরা কোরআন সুন্নাহ অপেক্ষা করিয়া বুঝি চার দোকানে চা মারে, বিড়ি খায়, সিগারেট খায়, কোরআনের কিছু মানে না। এটা কি হিজবুল্লাহর কাজ? বরং হিজবুল্লাহর কাজ হলো উদখুলু ফিস সিলমি কাফা, তারা ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে দাখিল হওয়া, অনুপ্রবেশ করা। ওয়ালা তাত্তাবিউন, ইত্তেবা না করা খুতুওয়াতিশ শাইতান, কোন তাগুদের, কোন মানব রচিত মতবাদের স্বীকৃতি না দেওয়া, অত্যাচারী জালেমের বিরুদ্ধে কথা বলা। এটা কার কাজ? হিজবুল্লাহর কাজ। কার দল? কার দলের কাজ? আল্লাহর দলের কাজ। যেরকম ঠিক কিনা? কথাগুলো সূক্ষ্মভাবে উপলব্ধি করেন আর মেধা দিয়ে গবেষণা করবেন। আমাদের দেশে হিজবুল্লাহ একটা সংগঠন আছে। এই যে আজকে এতটা বছর আলেম উলামারা জেলখানায় ছিল, রফিকুল ইসলাম মাদানির মতো এত একটা ছোট্ট আকারের ছেলে কোরআনের কথা বলার কারণে জেল খাটলো, রিমান্ডে গেল। আমগো দেশের হিজবুল্লাহ ওয়ালারা একটা প্রতিবাদও কোনোদিন করে নাই। আমার কথাগুলো ভালো করে শুনবেন। হিজবুল্লাহ আল্লাহর দল, এটা কারা? আল্লামা মামুনুল হকের মতো লোক, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস হিংসার বশবর্তী হয়ে জালেমেরা নারী কেলেঙ্কারিতে জড়াইয়া প্রায় 3টা বছরের উপরে জেল খাটাইল। আমগো দেশের হিজবুল্লাহরা একটা প্রতিবাদও করে নাই। কথা কন না? আল্লামা সাইদির মতো লোক, যেই সাইদি সকল করোনার আলেমদের কাছে প্রিয়। আমাদের দেশের অনেক ধরনের আলেম আছে, সাইদি একজন লোক, সে সকল করোনার আলেমের পক্ষে কথা বলতো। যেদিন মরহুম মাগফুর শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহিকে জেলখানায় বন্দী করা হলো জালেমেরা, কলিজাটা ফেটে যায়। এমন একটা মানুষকে জেলখানায় দিল, তাকে ওজুর পানিটাও পর্যন্ত দেয় নাই। বাংলাদেশে লক্ষ কোটি আলেম থাকার পরও আল্লামা সাইদি সাহেব, আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহির পক্ষে কথা বলেছিল। মরহুম মাগফুর আল্লামা আমিনী রহমাতুল্লাহি আলাইহি, যাকে দীর্ঘ কয়েকটা বছর গৃহবন্দী করার পর বিনা চিকিৎসায় দুনিয়া থেকে বিদায় করলো, এই লোকটার পক্ষে যিনি কথা বলেছিলেন তিনি ছিলেন মরহুম আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহি। এই সাইদিকে 13টা বছর বিনা দোষে যুদ্ধ অপরাধী তথাকথিত একটা নাটকের মাধ্যমে নাটক সাজাইয়া লোকটাকে বিনা অপরাধে 13টা বছর জেলখানায় রাখলো। আমগো দেশের হিজবুল্লাহ ওয়ালারা, আল্লাহর দলেরা কোনোদিন একটা প্রতিবাদ করে না। আপনারা কি বুঝেন আমার কথা? আজকের কথা বুঝতে হলে সেই জ্ঞান লাগবে, মেধা লাগবে, চেতনা লাগবে, হিম্মত লাগবে। যেরকম ঠিক কিনা? হিজবুল্লাহ ছিল আল কায়দা, তালেবান, যারা মার্কিন শক্তির বিরুদ্ধে কথা বলেছে, যুদ্ধ করেছে। হিজবুল্লাহ ছিল আল কায়দা বা তালেবান,
যারা সোভিয়েত ইউনিয়নকে পরাজিত করেছিল, সুবহানাল্লাহ বলেন। হিজবুল্লাহ বলা হয় তাদেরকে। যারা রাশিয়াকে পরাজিত করেছিল, হিজবুল্লাহ বলা হয় তাদেরকে। যাদের কাছে আত্মসমর্পণ করিয়া বর্তমান বিশ্বের পরাশক্তি মার্কিন শক্তি লেজ গুটিয়ে আফগান থেকে বিদায় হতে বাধ্য হয়েছিল, এরা হলো হিজবুল্লাহ। এদেরকে হিজবুল্লাহ বলা চলে। যেমন তেমন নাম দিয়া দিবেন মিয়া, নামের সাথে কাজের কোনো মিল নাই। ব্রাহ্মণবাড়িয়াতে কয়েক বছর আগে মাহফিলে গিয়েছি, কুটি চৌমুনি যাওয়ার পরে মাগরিবের রক্ত হয়ে গেছে। ড্রাইভারকে বললাম সামনের জায়গাটার নাম কি? হুজুর 3 লাখ ফিট। কয় লাখ ফিট? আওয়াজ দেন না, আমি কি কবরস্থানে কথা বলতেছি? কবরস্থান থেকে না কোনো কথা আসে না। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর আমরা দেই না, কোনো অ্যানসার নাই। এটা কি কবরস্থান? 3 লাখ পীর। বললাম মাগরিবের ওয়াক্ত যেহেতু হয়েছে, নামাজটা পড়ি। এত পীর বুজুর্গর নাম শুনলাম, এত সংখ্যক পীর কোনোদিন চোখে দেখি নাই। যেহেতু এটা 3 লাখ পীর দেখি নাই, নামাজ শেষ করে তাদের কবরগুলো জিয়ারত করব। নামাজ শেষ করার পর চা খাওয়ার আগে বললাম, ড্রাইভার, ও ড্রাইভার, চলো আগে পীর বুজুর্গদের কবর জিয়ারত করি। একটা লোককে বললাম, ভাই পীর সাহেবদের কবর কোথায়? কয় হুজুর এই এলাকায় একজন পীরের কবরও নাই। ও কথা কয় না, জায়গার নাম কি? এরপরে মাহফিলের স্থলে গেলাম, মাহফিলের জায়গার নাম হলো 12 আউলিয়া। কত আউলিয়া? জোরে বলেন, কত আউলিয়া? আমি বললাম এবার ভালো হয়েছে, চট্টগ্রামে শুনতাম 12 আউলিয়ার কথা, আবার মাজারও দেখছি মানুষ টাকা দেয়। মাজারও বলে টাকা দেয়, আপনাকে এলাকা দেয়নি? হায় শুধু দেয় না, মাজারওয়ালার গান গাইতে গাইতে শরীরের গাম জোড়া। 12 আউলিয়ার নাম শোনার পর ভাবলাম চট্টগ্রাম 12 আউলিয়ার মাজার, কিন্তু 12 আউলিয়া নাই। মনে হয় এখানে 12 আউলিয়া আছে। ওয়াজ করার পর জিজ্ঞাসা করলাম, ভাই 12 আউলিয়া এই গ্রামের নামকরণ করা হয়েছে, এখানে কি কোন আউলিয়া আছে নাকি? কয় না হুজুর, একজন আউলিয়াও নাই। মুসলমানদের চলাফেরায় দেখা যায় আউলিয়ার পরিবর্তে আউলায়া। আউলায়া আউলায়া। এ মুসলমান, এবার বুঝে থাকলে বলেন আল্লাহ কাদেরকে বেশি ভালোবাসে? যারা আল্লাহর পথে দলবদ্ধ হয়ে একত্রিতভাবে একনিষ্ঠভাবে আল্লাহর জমিনে দ্বীন প্রচারের ক্ষেত্রে ঈমানের পথে দলবদ্ধভাবে মেহনত করে, ওই মেহনত করতে গিয়া জান এবং মাল বিসর্জন দেয়। আল্লাহ তাআলা এমন একটা দল, ওই দলটাকে ভালোবাসে। আমরা কি সেই দলের অন্তর্ভুক্ত হতে চাই? হ্যাঁ, আসো এক জামাতে খোদার পথে জীবন দিয়ে যায়। এই জামাত মানে দল, পার্টি, সংঘবদ্ধতা। কথা বুঝতে পারছেন? এসো এক জামাতে খোদার পথে জীবন দিয়ে যায়, যেন পরকালের আযাব হতে নাজাত পেয়ে যায়। গান বললাম? আরে গান না তো, আমি যে আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরাতুস সাফের 10 নম্বরের আয়াত। এবার মূল আলোচনায় চলে আসলাম। নামাজ যেমন ফরজ, আল্লাহর রাস্তায় মেহনত করা তেমন ফরজ। ভালো করে শুনেন, দলিল না দিতে পারলে আমার আটকে রাখবেন প্যান্ডেলের গেটের সামনে। রোজা রাখা যেমন বড় ফরজ, আল্লাহর রাস্তায় মেহনত করা তেমন ফরজ।
পর্দা করা যেমন ফরজ, ইমানের পথে মেহনত করা তেমন ফরজ। ধনবান ব্যক্তির উপর হজ যাকাত যেমন ফরজ, ইমানের পথে মেহনত করা তেমন ফরজ। আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা উত্তম সম্প্রদায়, মানুষের মাঝখান থেকে তোমাদেরকে আমি নির্বাচিত করেছি। তোমাদের কাজ হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষদেরকে দাওয়াত করবা, ইমানের পথে আহ্বান করবা, সৎ কাজের আদেশ দিবা, অসৎ কাজ থেকে বিরত রাখবা। সুবহানাল্লাহ বলেন। এই সৎ কাজের আদেশ দিতে গেলে দুইটা বস্তুর দরকার। কয়টা বস্তু? এক নম্বরে শারীরিক পরিশ্রম, দ্বিতীয় নম্বরে হলো আর্থিক পরিশ্রম, অর্থাৎ আর্থিক ব্যয়। কথা বলেন, কি কি? শারীরিক পরিশ্রম লাগবে, অর্থ লাগবে, ঠিক কি না? বুঝার মতন মেধা লাগবে, আজকের আলোচনা বুঝার জন্য বিবেক লাগবে, সেন্স লাগবে, মস্তিষ্ক লাগবে। আমি আল্লাহ তাআলার কোরআনের সূরা সাফফাত ওই আয়াতটা পড়েছি যেখানে আল্লাহ বলছেন, ও মুমিনেরা, ঈমানদারেরা, আমি কি তোমাদেরকে এমন একটা বিজনেস, এমন একটা তিজারা, এমন একটা ব্যবসার কথা বলে দিব না, যেই ব্যবসাটা করলে তোমরা এক নম্বরে আল্লাহর কঠিন আযাব থেকে নাজাত পাবে। এক নম্বরে কি পাবে? আযাব থেকে মুক্তি পাবে, নাজাত পাবে। বলেন কি পাবে? আযাব থেকে, আযাব থেকে আল্লাহর পক্ষ থেকে অপরাধীদের জন্য, পাপীদের জন্য, গুনাহগারদের জন্য আযাব হবে, কথা বিশ্বাস হয়? তো বিশ্বাস হইলে আবার পাপ করে কেমনে, নাফরমানি করে কেমনে? মুসলমান ইমানদার, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা, ও মুমিনেরা, ইমানদারেরা, বিশ্বাসীরা, আমি কি তোমাদেরকে এমন একটা তিজারা, এমন একটা ব্যবসা বা বিজনেসের কথা বলে দিব না, যেই বিজনেসটা করলে পরে তোমরা আল্লাহর কঠিন আযাব থেকে নাজাত পাবে? সেটা কি? সেটা হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান রাখা। তো আমরা তো আগে ঈমান এনেছি, আগে ঈমান আনছি না? ঈমান এনে বসে থাকলে হবে না, ঈমানের পথে মেহনত করা। কি করা? চেষ্টা প্রচেষ্টা করা। আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি ঈমান এনেছি, ইতিপূর্বে আল্লাহ বলছেন আমানু আয়ে আমিনু, যারা ঈমান এনেছো ঈমানের উপর অটুট, অ্যাক্টিভ, অবিচল, ইস্তেকামাত থাকো, এর প্রতি ইস্তেকামাত রাখা। পাশাপাশি বলছেন ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, ঈমানের পথে, ঈমানের উপর অটুট থাকার পর এই ঈমানের পথে মেহনত করা। কি করা? মেহনত করা। মেহনত করতে গিয়া প্রয়োজনে বাড়ি ছাড়া, ঘর ছাড়া, গ্রাম ছাড়া, এলাকা ছাড়া ইসলামের জন্য এক প্রান্ত থেকে আরেক প্রান্তে হিজরত করা। বিভিন্ন জেলা থেকে মানুষ আসে, নিজের পকেটে টাকা খরচ কইরা, নিজের বাসা বাড়ি ফালাইয়া আইসা আপনাদের দাওয়াত দেয়। আপনারা এখন আর কাজ পায় না। এরকম কিছু বখিল লোক আসেনি? এরকম কিছু বুদ্ধিহীন লোক আছে না? নাই? আল্লাহ তাআলা বলেন ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, ঈমানের পথে মেহনত
রাখা, শুধু আল্লাহ আল্লাহর উপর ঈমান এনে বসে থাকলে চলবে না, ঈমানের পথে প্রচেষ্টা করা। বিআমওয়ালিকুম, মাল দ্বারা, ওয়া আনফুসিকুম, জান দ্বারা। সুবহানাল্লাহ বলেন। বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জান এবং মাল দ্বারা। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এইটাই তোমাদের জন্য কল্যাণ, এইটাই তোমাদের জন্য উপকার। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝো, উপলব্ধি করো, অনুধাবন করো। জোরে বলেন মারহাবা। বুঝেও না, বুঝার চেষ্টাও করেন, কথা কোন ঠিক কিনা? এবার আসেন, ঈমানের পথে মেহনত করতে গিয়া জান এবং মাল ব্যয়, জান এবং মাল ব্যয় করা, এর ফলশ্রুতিতে আল্লাহ কঠিন আযাব থেকে মুক্তি দান করবে। শুধু তাই না, আল্লাহ আরো বলেন ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমার ঘোষণা করেছেন, মাফ করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাহলে গুনাহ মাফ করা, অপরাধ মার্জনা করা। তাহলে কয়টা পুরস্কার পাইলাম? দুইটা। কঠিন আযাব থেকে মুক্তি পাওয়া, 2 নম্বরে গুনাহ মাফ করা। কয়টা পাইলাম পুরস্কার? এরপর আল্লাহ বলেন ওয়ায়ুদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবা। 3 নম্বরের পুরস্কার হলো আল্লাহর পক্ষ থেকে জান্নাতের ঘোষণা পাওয়া। সুবহানাল্লাহ। ও চারিপাড়ার মুসলমান কই, গরিপুরবাসী মুসলমান কই, কি ব্যবসা করো? আল্লাহর দেখানো ব্যবসা করো। কঠিন আযাব থেকে নাজাত পাবা, গুনাহ মাফ, ক্ষমা পাবা, জান্নাত পাবা। যেই জান্নাত যার তলদেশ দিয়ে নহর প্রবাহমান থাকে। বলেন মারহাবা। 4 নম্বরের পুরস্কার যার কথা বলছি, এখানে আল্লাহ পাক বলছেন যালিকাল ফাউজুল আযীম, এটা তোমার রবের থেকে মহান পুরস্কার। জোরে কোন ঠিক কিনা? এবার 4 নম্বর আরেকটা পুরস্কারের কথা আল্লাহ বলছেন ওয়া উখরা তুহিব্বুনা। সুবহানাল্লাহ বলেন। ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহ ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহ। এবং জান্নাত আল্লাহ দান করবেন, যেই জান্নাতে আপনি যাহা চাবেন তাহাই পাবেন। সুবহানাল্লাহ বলতেন না? আগার খাই কেদার জান্নাত রসিদি, ইবাদত কোনে ইবাদত কোনে ইবাদি, দুনিয়াদারি नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया। नमी गोयम के आज दुनिया जुदाबाश, बहर कर के बशीबा खुदाबाश। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ইল্লাল্লাহ। জোরে জবান ছেড়ে আওয়াজে মনে হয় মানুষ নাই, বাইরে তারা শুনলে তো বলবে প্যান্ডেলে লোক নাই, আমরা গিয়া কি লাভ? কথা কোন ঠিক কিনা? একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা पाँच बुजुर्गी हस्तो अंदर याद ओ कौन याद ओ अल्लाह अल्लाह क्या मजादार नाम है अल्लाह अल्लाह मोमिनों का काम है अल्लाह अल्लाह तू मेरा माबूद है अल्लाह अल्लाह तू मेरा मकसूद है একটু জোরে মুখটা খুলে বলেন সুবহানাল্লাহ আপনি তো এখন গরুর গোশত কিনতে হলে হাঁসের গোশত কিনতে হলে দেশি মুরগি কিনতে হলে বিভিন্ন বাজারে যাইতে হয় না সাথে টাকা নিয়ে যাইতে হয় আবার বাজারের তো সময় কমই আছে এরপরে টাকা আছে পকেটে বাজার আছে অরিজিনালটা পাওয়া বড় মুশকিল ঠিক কি না আল্লাহর এমন জান্নাত যার তলদেশ দিয়ে নহর প্রবাহমান বলে এমন নহর আপনাদের মসজিদের টিউবওয়েলের পাইপের নহর না এটা চার ধরনের একটা তরল পদার্থে একটা এক জায়গায় এসে মিশ্রিত হয় মধু দুধ পানি আরেকটা এই তিন ধরনের সেখান থেকে যদি এক পেয়ালা অথবা একটা কাপ এক কাপ পরিমাণ ওই শরাব বা নহর আপনাকে দেওয়া হয় এটার এত শক্তি এত পাওয়ার একবার পান করতে পারলে 40,000 বছর পর্যন্ত তৃষ্ণা থাকবে না পিপাসা থাকবে না যে জান্নাত দান করবেন ওই জান্নাতের নিচ দিয়ে এমন নহর প্রবাহমান হয় এই নহর বাদ দিয়া আমরা দুনিয়ার পানি দুনিয়ার নহর খাওয়ার জন্য আছে না কত নহর আছে না এক ধরনের নহর আছে বোতলের ভিতরে এটা খাইলে কারে কি বলে হিতাহিত সেন্স ঠিকঠাক না এটাও তো নহর ঠিক না বে ঠিক আর এটা খাওয়ার জন্য পিতৃ সম্পদ যা আছে শব্দ শেষ নিজের উপার্জিত সম্পদও শেষ কথা বলেন ঠিক কিনা পরিণতি হয় ধ্বংস কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইয়েরা 4 নম্বরের পুরস্কারের কথা বলছিলাম ওয়া তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহ সেই জান্নাতে আল্লাহর পক্ষ থেকে এমন কিছু তোমাকে দেয়া হবে যা তুমি কামনা করবে মনে করেন এই মুহূর্তে আপনার খাসির কলিজার বুনা খাইতে ইচ্ছে হয়েছে জান্নাতে সাথে সাথে বুনা হাজির সুবহানাল্লাহ বলেন ও দুনিয়ার পাগলেরা কিসের পিছনে ঘুরছো চেষ্টা করো ঈমানের পথে মেহনত করা আর দোয়া করো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা আল্লাহ দুনিয়ার কল্যাণ ওয়া ফিল আখিরাতি হাসানা পরকালের কল্যাণ আমাদেরকে দাও ওয়া কিনা আযাবান্নার তোমার দোজখের অগ্নিশিখা থেকে আমাদেরকে বাঁচাও মেহনত চেষ্টা প্রচেষ্টা করতে হবে এই দোয়াও করা লাগবে জোরে করে ঠিক কি না প্রিয় ভাইয়েরা এই মুহূর্তে আপনার মাছের কলিজা বুনা খেতে ইচ্ছে হয়েছে আপনি পাবেন দুনিয়ায় ও মা বেড়াটা কি যত টাকা পয়সা হলাই হন মাছের কলিজা পাবেন একসাথে মাছের কলিজা একত্র করতে হলে বুনা খাওয়ার জন্য পায়জামা গরম ঠিক কি না জান্নাতে মাছের কলিজা দিয়ে আপনাকে মেহমানদারি করবেন তো আল্লাহ এরপরে যখন আপনি কখনো মাছের বুনা খাইতে চান মনে মনে আপনার ইচ্ছা হয়েছে সাথে সাথে সামনে হাজির কি জান্নাত দিবে আল্লাহ তোমাকে আমাকে এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াবাশশিরিল মুমিনিন আল্লাহু আকবার নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়াবাশশিরিল মুমিনিন 5 নম্বরেরটা আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদেরকে বিজয় দান করবে নাসরুম মিনাল্লাহ কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে কি দিবে বিজয়ের মালা পরাবে সুবহানাল্লাহ বলে শেষের অংশে বলছেন ওয়াবাশশিরিল মুমিনিন নবী গো ও আমার পয়গম্বর ও আমার দোস্ত হাবিব মুমিনদেরকে
সুসংবাদ দেন। সুবহানাল্লাহ বলেন। কোন মুমিনদেরকে বলে? যারা আল্লাহ ওয়া রাসূলের প্রতি ঈমান আনয়ন করার পর ঈমানের উপর অ্যাক্টিভ থেকে মেহনত করে, চেষ্টা প্রচেষ্টা করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য জান এবং মাল দিয়া, তাদেরকে আল্লাহ তাআলা যে 5টা পুরস্কার দিবেন। 1 নাজাত থেকে নাজাত, 2 নম্বরে গুনাহ মাফ, 3 নম্বরে জান্নাতের প্রতিশ্রুতি, 4 নম্বরে সেখানে যা চাওয়া তা পাওয়া, 5 নম্বরে বিজয়, বিজয়ের মালা পরাবেন। বলেন মারহাবা। যে বিজয়ের মালা আজকে পরছেন তালেবানেরা, মারহাবা বলতেন না? 20টি বছর, এর পূর্বের সংখ্যা বললাম না, 20টি বছর এদেরকে জঙ্গি বলে আখ্যায়িত করে মার্কিন মদতপুষ্ট এক পুতুল সরকার আফগানিস্তানে বসাইয়া এই হিজবুল্লাহ আল্লাহর দল তালেবান আল কায়দাদের উপর অত্যাচারের স্টিম রুলার চালিয়েছিল। যেরকম ঠিক কিনা? এক পর্যায়ে এসে এদেরকে স্বীকৃতি দিয়ে লেজ গুটিয়ে আফগান থেকে মার্কিন বাহিনী পালাতে বাধ্য হয়েছে। হিজবুল্লাহ এদের নামের পিছনে চলে, এরাই হলো সত্যিকারের হিজবুল্লাহ, যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, ঈমানের পথে মেহনত করে। যেরকম ঠিক কিনা? আর আল্লাহর পথে চলতে গিয়ে জান এবং মাল দিয়ে চেষ্টা প্রচেষ্টা অব্যাহত রাখে। যেরকম ঠিক কিনা? গত কিছুদিন আগে আলহামদুলিল্লাহ সিরিয়ায়ও এমন একটা কারবার হয়ে গেছে। মুজাহিদেরা মাত্র 7 দিন আর 8 দিনের মাধ্যমে সিরিয়ার দীর্ঘদিনের 54 না 54 বছর, 54 বছরের স্বৈরাচারকে বিদায় করেছে। বিজয় শুরু হয়ে গেছে ইনশাআল্লাহ। সেই দামেস্ক থেকে ইসলামের বিজয় নিশান উদ্ধৃত হবে, সেটা আস্তে আস্তে হিন্দুস্তান পর্যন্ত পৌঁছে যাবে। মাশাআল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, মারহাবা বলেন। আল্লাহ রাসূল 1000 বছর আগে আমাদেরকে পরামর্শ দিয়ে গেছে। নবীজি শুভ সকালে পূর্ব দিকে হয়ে মন মলিন করে দীর্ঘ শ্বাস প্রশ্বাস ছাড়ছে। হাদিস শরীফ থেকে শুনেন। সাহাবীরা এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই শুভ সকাল, সাজ সকাল, পূর্ব দিক হয়ে আপনি শ্বাস প্রশ্বাস নিক্ষেপ করছেন, ছাড়ছেন, নিচ্ছেন, তার হাকিকাত কি? আল্লাহ নবী বললেন, সাহাবীরা তোমরা জানো না, আমি যা জানি। সুবহানাল্লাহ বলেন। আমি পূর্ব দিকে ফিরে শ্বাস প্রশ্বাস চালানোর কারণ হলো, হাকিকাত হলো, পূর্ব দিকে তথাকথিত মুশরিক একটা দেশ হবে শক্তিশালী, তার ফৌজ হবে, দেশটার নাম হবে হিন্দুস্তান। বর্তমান ইন্ডিয়া। কয় বছর আগে বলে গেছে? প্রায় 1000 বছর আগে। তার সত্যতা আজকে বাস্তবে প্রমাণিত হচ্ছে। সেই মুশরিক বাহিনীর সংখ্যা হবে আধিক্য, যাদের সৈন্য সংখ্যা হবে ব্যাপক, অস্ত্র ভান্ডার হবে অতুলনীয়, তাদের রাষ্ট্রের পরিধি হবে বড়। এই হিন্দুস্তান মুশরিকদের সাথে আমার উম্মতের জিহাদ হবে, লড়াই হবে, যুদ্ধ হবে। শুনতেছেন আমার কথা? মুশরিক বাহিনীর তুলনায় উম্মতের সংখ্যা হবে একেবারে নগণ্য, কম। এরই মধ্যে যুদ্ধের প্রস্তুতির প্রাক্কালে একদল ভয়ে পালাবে। একদল কেন ভয়ে পালাবে? তাদের অস্ত্র বেশি, সৈন্য বেশি, অস্ত্র ভান্ডারের আধিক্যতা বেশি, রাষ্ট্রের পরিধি বেশি। এই ভয়ে আতঙ্কিত হইয়া
ওই মুনাফিক মুসলমান বাহিনী মুসলিম অবশিষ্ট দলটাকে ত্যাগ করে আত্মগোপন করবে। ঈমান ধ্বংসের একটা কারণ ইজতানিবু সাবআল মুবিকাত। নবীজি বলেন তোমরা 7টি ঈমান বিধ্বংসী কাজ থেকে বেঁচে থাকো। কয়টি বলেন? কয়টি? মিয়া কিতাবুল আদাব, কিতাবুল আদাব, কিতাবুল আদাব, আদাবুল মুফরাদ, বুখারী এবং মুসলিম শরীফে আছে। ইজতানিবু সাবআল মুবিকাত, তোমরা 7টি ঈমান বিধ্বংসী কাজ থেকে বেঁচে থাকো। ক্বালু ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, সেই 7টি ধ্বংসাত্মক বস্তু কি? যে 7টি বস্তু ঈমানকে বিধ্বংস করে, ধ্বংস করে। নবীজি বললেন একটা হলো আল্লাহর সাথে শরীক করা। আল্লাহর সাথে কি করা? বলতে বলতে এমন এক স্তরে গেলেন, বললেন যুদ্ধের ময়দান থেকে পালায়ন করা, যুদ্ধক্ষেত্র থেকে পালায়ন করা, এটাও ঈমান ধ্বংস করে। সুতরাং একদল যুদ্ধের আগেই আত্মগোপন করবে, পালাবে, এরা আসলে ঈমানদার নয়, এরা মুনাফিক। শুধু মুসলমানের পোশাক তাদের গায়ে পরিহিত, মুখে আর ঠোঁটে শুধু মুসলিম পরিচয়, হাকিকাতান তাদের অন্তরে নেফাকিতে ভরপুর। এখন তো এইসব মুনাফিক নাই আমাদের মাঝে। থাকলো নবীর জামানায় ছিল, আর ওই সময় হবে। এখন আছে নাকি? এখন শুধু নাই, ঘরে ঘরে আছে। আরে মাহফিলেও তো আছে, মসজিদও আছে, বাইতুল্লাহতে হজ করতে যায়, ওখানেও আছে। জোরে ঠিক কিনা? মুনাফিকদের কাছে আলোচনা ভালো লাগবে না। নবীজি বলেন একদল যুদ্ধের আগে পালাবে, আর যেই দলটা থাকবে ওই দলটা বিশাল বাহিনীর সাথে মোকাবেলা করে যাবে। আলহামদুলিল্লাহ, ঈমানের জজবা বৃদ্ধির জন্য, ঈমানি চেতনা উজ্জীবিত করার জন্য আমি আলোচনা টেনে এনেছি। কাগজটা ফালিয়ে দিলাম, দেখেন তো। প্রিয় ভাইয়েরা, যুদ্ধ করতে করতে, লড়াই করতে করতে রণক্ষেত্রটা এমন হবে, এমন হবে, রক্তের স্রোত বেয়ে যাবে, রক্তের মধ্যে মানুষ বিচরণ করবে। এই একটা অংশ থেকে বাকি অর্ধাংশ শাহাদাত বরণ করবে, শহীদ হয়ে যাবে। শহীদ হওয়ার পর অবশিষ্ট যে অংশটা থাকবে, এরা ময়দান ছাড়বে না। সুবহানাল্লাহ। আপনারা ওই ময়দানে যুদ্ধ করবেন, বেড়ারা কি এই হেড়েবে? যেই বেচারারা মসজিদে টিকসই হয় না, মাহফিলে আসলে মন বসে না, আমার মনে হয় এই দলের কথা কয় না, এইরকম লোকগুলাই তো হবে ওই সময়। কোরআন হাদিসের কথা ভালো লাগে না, আলেম ওলামার কথা ভালো লাগে না, এদের উত্তরসূরি হবে এরা। অবশিষ্ট দলটা যারা থাকবে, নবীজি বলেন তারা লড়াই করে যাবে, অবিরাম সংগ্রাম করবে। পরিশেষে এই অবশিষ্ট মুসলমানের লড়াইয়ে বিজয়ের মালা পরবে, তারাই জয় লাভ করবে। সুবহানাল্লাহ বলে। এই যুদ্ধটার নাম নবীজি চয়ন করেছেন, দিয়ে গেছেন গাজওয়াতুল হিন্দ। তৈয়ার থাকতে হবে, তৈয়ার থাকতে হবে। নবীজির বাণী, ভাষণ, বক্তৃতা, ইনফরমেশ, এটার প্রতি আমাদের ঈমান রাখা লাগবে কিনা, বিশ্বাস করা লাগবে কিনা? প্রিয় ভাইয়েরা, যুদ্ধ করব তো দূরের কথা, সঠিক কথাটা অনেকে মেনে নিতেই চায় না। এমন মুসলমান আছে না নাই? এই যে বাস্তব চিত্রটা তুলে ধরলাম, অনেকের কাছে ভালো লাগে নাই। বলে হুজুর কিভাবে বুঝলেন? কিভাবে বুঝলাম? এইভাবে তো বুঝলাম, এখনই তো বুঝলাম। বাস্তবতায় আমাদেরকে বুঝায় যুদ্ধ করবে, আপনার কাছে কথাগুলোই বোঝা লাগে না, তাহলে আমরা হেদের অন্তর্ভুক্ত।
বিরুদ্ধে কথা হয়, ইসলাম বিরোধী কার্যকলাপ হয়, আপনি মাথায় পাগড়ি, হাতে তাসবিহ, গায়ে নবীর সুন্নাহ, আপনি প্রতিবাদটা পর্যন্ত করেন না, কিসের জিহাদ করবেন? নবীজি বলেন আফযালুল জিহাদ মান ক্বালা কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাহির। অত্যাচারী বাদশার বিরুদ্ধে হকের ঘোষণা দেয়া, সত্য কথা বলা, এটা হলো সর্বোত্তম জিহাদ। বলেন সুবহানাল্লাহ। জালেমের বিরুদ্ধে, অত্যাচারীর বিরুদ্ধে হকের বাণী উচ্চারণ করা, সঠিক কথা বলা, এটা হলো সর্বোত্তম আফযালুল জিহাদ। আফজাল জিহাদ, উত্তম লড়াই, উত্তম সংগ্রাম, উত্তম যুদ্ধ। বলছি না আমি, নামাজ যেমন ফরজ, আল্লাহর রাস্তায় জিহাদ করো। ক্বাইলা লিরাসূলিল্লাহ আইয়ুল আমালিল আফযাল, নবীজি গো আল্লাহর কাছে আফজল আমল কোনটা, উত্তম আমল কোনটা? নবী বললেন ক্বালা আল ঈমানু বিল্লাহ। ক্বালা আল ঈমানু বিল্লাহ, ঈমানের স্বীকৃতি দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ, ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ, এই ঘোষণা দেওয়ার পর রবের পক্ষ থেকে দেয়া বিধান, এই বিধানকে জমিনে প্রতিষ্ঠিত করা, চেষ্টা প্রচেষ্টা, মেহনত করে যাওয়া। প্রিয় ভাইয়েরা, আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে মাহফিলে আসতে পারলেন না, আপনি ইমানদার, আপনি মুসলমান। এমন ব্যবসা সাহাবীরা করেছে, ওই ব্যবসায় তারা বিজয়ী লাভ করেছে। বলেন মারহাবা। কোন এক সাহাবী শ্বশুর বাড়িতে যাচ্ছে, হযরত বিল্লাল রাদিয়াল্লাহু তাআলার কণ্ঠে এই জিহাদের ডাক আসলো, আন-নাফির আন-নাফির আন-নাফির। আপনারা তো জানেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা ইসলামের প্রথম মুয়াজ্জিন। তিনি শুধু আযান দিতেন না, নবীজির ইজাজত ক্রমে যুদ্ধের ঘোষণাও দিতেন। শ্বশুর বাড়িতে যাবে, নব শ্বশুর বাড়িতে, প্রস্তুতি কমপ্লিট, জিহাদের ঘোষণা কানে স্পর্শ করলেন। হযরত বিল্লাল শ্বশুর বাড়িতে যাওয়া বন্ধ করিয়া সোজা যুদ্ধের ময়দানে, বেলালের কণ্ঠে আযান শুনিয়া, আল্লাহু আকবার, জিহাদের ঘোষণা শুনিয়া সাহাবী শ্বশুর বাড়িতে না যাইয়া কোথায় গেলেন? যুদ্ধের ময়দানে। কোথায় 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 কোথায়? আর আপনি মাহফিল থেকে বাহির হন নিয়া, আপনি মাহফিল থেকে বের হন, হ্যাঁ, কষ্টে কলিজা ফেটে যায়। ঈমান পরিপূর্ণ হয় নাই, কামিলিয়াত লাভ হয় নাই, অসম্পূর্ণ ঈমান। জানেন আপনি জিহাদ তো করতে পারলেন না, আপনার দিলে জিহাদের চেতনা নাই। আল্লাহর কসম, এই অবস্থায় যদি তোমার মরণ হয়, তুমি মুনাফিক হয়ে মরলে। রাসূলের হাদিস, তুমি জিহাদ করো নাই, জিহাদের ইস্তিহা জজবা তোমার দিলে ছিল না, এই অবস্থায় তুমি মারা গেছো। 10 বার হজ করে আসছো, কোটি কোটি টাকা দান করতেছো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, রোজা রাখতে রাখতে চেহারারে একবার ডেড বডির মতো বানাইয়া ফেলছো, কিন্তু জিহাদের ইস্তিহা তোমার দিলে ছিল না, চেতনা ছিল না, তুমি মুনাফিক। তোমাকে যদি দেশের শীর্ষস্থানীয় আলেম ও জানাজা দেয়, দিতে পারে, এটা নবীর সুন্নাত আদায় করলাম আর কি, কিন্তু তুমি মুনাফিক হইয়া কবরে গেলা। প্রিয় ভাইয়েরা, শ্বশুর বাড়ির কথা ভুলে গিয়ে জিহাদের ময়দানে সাহাবী চলে গেল। নবীজির কাছ থেকে অনুমতি নেওয়ার সুযোগটা পায় নাই। আল্লাহু আকবার কাবীরা। মোকাবেলা করলেন প্রতিপক্ষ কাফির বেঈমানদের সাথে, অনেককে হতাহত করে, আহত করে, পরিশেষে সাহাবীও আহত হয়ে জমিনে পড়ে গেছে। হৃদয় বিদারক, জমিনে পড়ে গলা কাটা মুরগির মতো ছটফট করছে। যুদ্ধক্ষেত্রে একজন সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা রক্তের মধ্যে গড়াগড়ি খাচ্ছে। কে এটা? কি নিজেদের দলের কোন সদস্য নাকি প্রতিপক্ষের? অগ্রসর হইয়া গিয়া দেখে মানুষটা কালো, গায়ের রং কি?
গায়ের স্ক্যান কালো। তিনি আর একটু অগ্রসর হলেন, নিশ্চিত হওয়ার জন্য অগ্রসর হয়ে গিয়া দেখে আর কেউ না, তিনি হলেন হযরত সাদ সালামি, কালো সাহাবী, মাত্র 8 মাস আগে ইসলাম কবুল করেছিল। ও 80 বছরের মুসলমান, তুমি জিহাদ কি জিনিস এইটাই জানো না, বরং জিহাদের কথা যারা বলে তাদেরকে তুমি জঙ্গিবাদীও বলো। এরকম কিছু মুনাফিক মুসলমান আছে না নাই দেশে? হযরত সাদ সালামি তিনি নিশ্চিত হয়ে গেলেন, এই মেসেজটা নবীজির কাছে দিলেন। আল্লাহর নবী বলে, আনাস রে কি বলছো? আমার সাদ সালামিকে তো আমি শ্বশুর বাড়িতে নেব, শ্বশুর বাড়িতে স্ত্রীর সাথে বাসর করবে, মোহরের টাকা ব্যবস্থা করে শ্বশুর বাড়ি যাওয়ার প্রস্তুতি কমপ্লিট করে তাকে বিদায় দিয়েছি। তুমি বলছো জিহাদের ময়দানে সাদ সালামি আহত হয়ে আছে, কি বলছো? নবীজি আরো কিছু সাহাবী পাঠালেন বিষয়টা কনফার্ম হওয়ার জন্য। সাহাবীরা গিয়া দেখেন সত্যি সত্যি হযরত সাদ সালামি। এবার নবীর কাছে বিষয়টা অবগত করলেন। আল্লাহর নবীর চেহারাটা মলিন হয়ে গেল, কান্না বিজড়িত কণ্ঠে বলেন, সাহাবীরা রে, আমার সাদ সালামিকে আমার কাছে নিয়ে এসো। সাহাবীরা অত্যন্ত যত্ন করে রক্তাক্ত সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীর নিকট নিয়ে আসলে মাটিতে রাখতে চায়। আল্লাহ নবী বলে, সাহাবীরা রে, আমার সাদ সালামিকে মাটিতে রেখো না, আমার উরুর উপর দাও, আমার হৃদয়টাকে শীতল করি। নবীজির উরুর উপর স্থান পেল। আল্লাহর নবী এই কালো সাহাবী কপালের ধুলাবালি, মুখমণ্ডলের ধুলাবালি গুলো নবীজির মুবারক চাদর দিয়ে নিজে নিজে মুছে দিচ্ছেন। স্বয়ং দিনের নবী মুছে দিচ্ছে। সুবহানাল্লাহ কইতেন না? না কইলে বগড়ে নিয়ে বাড়িতে যান গামিয়া, জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর নবীর মুবারক উরুর উপর স্থান, হুজুর নিজে মুখমণ্ডলের ধুলাবালি মুছে দিচ্ছেন। নবীর মুবারক উরুর উপর তাকিয়া সাহাবী সাদ সালামির মৃত্যুর পরওয়ানা জারি হয়ে যায়। শাহাদাতের তামান্না অর্জন করে মৃত্যুর পর নবীজির চোখে অমনি অমনি পানি ঢেউ খেলে। নবীর চোখে পানি দেখে সাহাবীরা কাঁদে, সাহাবীরাও চোখের পানি ছেড়ে দেয়। আল্লাহ নবীর চোখে পানি দেখে আল্লাহ তাআলা ঐশী বাণী আসমানি ঘোষণা দেয়, পয়গম্বর আপনি কাঁদবেন না, আপনি আসমানের দিকে তাকান। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আসমানি বাণী নোটিশ এসে গেল, পয়গম্বর চোখের পানি মুছে ফেলেন, আপনি আকাশের দিকে তাকান। নবীর সামনে দণ্ডায়মান সাহাবীদের মধ্যে একজন সাহাবীর নাম হযরত আবু লুবাবা ছিল। আবু লুবাবা বলেন, নবীজি আসমানের দিকে তাকালেন, তাকাইয়া তিনি মুস্কি মুস্কি হাসলেন। এই দৃশ্য আমরা দেখলাম। খানিকটার মধ্যে তিনি তার দৃষ্টি মুবারক অন্যদিকে ঘুরালেন। কিছুক্ষণ পর নবীর খেদমতে আরজ করা হলো, ইয়া রাসূলুল্লাহ, সাদ সালামি শাহাদাতে আপনি কাঁদলেন, আকাশের দিকে তাকাইয়া আপনি মুস্কি মুস্কি হাসলেন, কেন এসেছেন? একটু পরে আপনি চেহারা মুবারক অন্যত্র ঘুরিয়ে নিলেন। হাকিকাত কি আপনারা জানতে চাননি? জানতে চান? একজন দিনের মুজাহিদের কত সম্মান জানবেন না তো কার জানবেন? আল্লাহ নবী বলে, আবু লুবাবা রে, সাদ সালামি 8 মাসের মুসলমান, কালো কুচ্ছিত গরিব মানুষ, বিবাহের উপযুক্ত কেউ বিয়ে দিতে বা কেউ বিয়ে করতে রাজি হয় না। আমি নবী মদিনার শ্রেষ্ঠ বংশ, বনি সাইয়্যিদুস সাকিব বংশ,
ওই বংশের নেতা আমর ইবনুল ওয়াহাব আল কারশি আস-সাহাফির দিনদারিনী মেয়ের সাথে ইজাব কবুলের ব্যবস্থা করিয়েছি শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য। দিরহাম মোহর 600 মোহর নির্ধারণ করে সাহাবীদের মাধ্যমে এটার ব্যবস্থাও আমি করে দিয়েছি। আমার সাহাবীরা শ্বশুর বাড়ির পূর্ণ প্রস্তুতি হিসাবে আরো অবশিষ্ট 600 দিরহাম দিয়ে শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য পাঠিয়েছিল। শ্বশুর বাড়িতে আনন্দ উৎসব উপলব্ধি করার কথা, কিন্তু রে সাহাবীরা জমিনে দিন প্রতিষ্ঠা করার জন্য জিহাদের ঘোষণা শুনিয়া শ্বশুর বাড়ির কথা ভুলে গিয়ে যুদ্ধের ময়দানে এসে শহীদ হয়েছে। তার সেই স্মৃতিগুলো আমি নবীকে কাঁদাই, এজন্য আমি কেঁদেছি। হুজুর আকাশের দিকে তাকাইয়া আপনি হাসলেন, বলো বাবা আল্লাহ তাআলা আমাকে ইঙ্গিত দিয়েছে, এই পরামর্শ দিয়েছে আসমানের দিকে তাকাতে। আমি তাকাইলাম, তাকাইয়া দেখি সালামির শাহাদাতে আল্লাহ তাআলা আসমানের সব দরওয়াজা উন্মুক্ত করে দিয়েছে। এজন্য আমি এই দৃশ্য দেখে এসেছি। হুজুর খরিকের মধ্যে আপনি চেহারা মুবারক ঘুরিয়ে নিলেন, এটার হাকিকত কি? আমি দেখলাম রে আবুল বাবা সাদ সালামি একজন যুবতী সুন্দরী রূপসী মেয়ের কথা ভুলে গিয়ে, স্ত্রীর কথা ভুলে গিয়ে জমিনের দিন প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছে। আল্লাহ খুশি হইয়া জান্নাতের অসংখ্য হুর গেলমান তাকে বরণ করার জন্য পাঠিয়েছে। জান্নাতের হুর গেলমানেরা তাকে বরণ করতে যখন জমিনে অবতীর্ণ হতেছিল, কার আগে কে সাদ সালামিকে বরণ করবে? তাদের আশার গতিতে তাদের বুকের ওপর ইকবালের জান্নাতি ওড়নাগুলো সরে যাচ্ছিল। এই দৃশ্য দেখে আমি নবী চেহারা অন্যদিকে ঘুরিয়ে নিয়েছি।